জমি দখলের অভিযোগ ঘিরে শরিকি বিবাদ, দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হলেন 6 জন। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ধুলহর গ্রামে। আক্রান্ত সাফিকুল হক বলেন, জমিটি তাদের, সেখানে রাস্তা রয়েছে, অথচ কারিমুলের লোকেরা রাস্তা বন্ধ করার জন্য খুঁটি পুঁতছিলেন। তিনি প্রতিবাদ করতে সকলে মিলে তাকে এবং তার পরিবারের উপরে হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে। তিনি এবং তার স্ত্রী সাবেরা খাতুন, ছেলে সাদেক আলী গুরুতর আহত হয়েছে। ঘটনা হয়েছে, এটা জমির ব্যাপার হয়েছে। জমিটা আমাদের ছিল, জমিটা হ্যাঁ, মানে রাস্তার জন্য। এটা রাস্তা হয়ে গেছে, প্রায় অনেক দিন হলো রাস্তা হয়ে গেছে। রাস্তার মধ্যে আমাদের বেড়া ছিল, বেড়াটা ছিল, রাস্তা ক্লিয়ার ছিল, একেবারে যাতায়াত করতাম আমরা। ওই যে ওই বাড়ির লোকটা, হ্যাঁ, করিমুল 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 বোনগুলা আছে, তিনটা বোন আছে। ওরা বাইরের থেকে মাঙাইছে, একটা লোক ছিল, বাইরে ছিল একটা, ওরা ছিল বাড়িতে ছিল সবাই, হ্যাঁ, আর আমি ছিলাম একাই। আমাদের বাড়ির লোকগুলো সব বাইরে গেছে, নিজে নিজে কাজে গেছে। তখন ও খুঁটি ঘাটা কাটতেছে, রাস্তাটা বন্ধ করতেছে রাস্তাটা। তা আমি ওকে বললাম, করিমুলকে বললাম, তা আমি কিছু দেওয়া হয়েছে, তুই যেভাবে খুঁটি কাটতেছিস, রাস্তাটা কেন বন্ধ করতেছিস? আমি বললাম যে খুঁটিগুলো কাটতেছিস কেন, তুই এখানে খুঁটিগুলো কেন কাটতেছিস তুই? আজকে ঘটনা এটা। দুলহর জায়গাটার নাম হলো দুলহর। আজকে ওরা দেখতেছে কেউ, ওই যে কাঠের বাটাম গুলো ছিল, কাঠের বাটাম ছিল, তারপরে হাসুয়া ছিল ওদের কাছে, হাসুয়া ছিল, আবার ওই যে সাবালটা, যে সাবাল দিয়ে গর্তগুলা করতেছিল, সেই সাবালটা ওদের হাতে ছিল। এটা কমপ্লেন করবেন তো? হ্যাঁ, কমপ্লেন করবো। এটা কেন এরকম হলো, কেন ওরা করলো এরকম, এটা তদন্ত করতে হবে। এটা অপরপক্ষের মঞ্জুরা খাতুন সাফিকুলদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, ওদের আক্রমণে তার পরিবারের পুতলি খাতুন, দুলালী খাতুন এবং গুলিজার নেশা গুরুতর আহত হয়েছে। দিদি আর বৌদি, দুইটা দিদি একটা বৌদি। কি নাম তাদের? একটা নাম পুতলি খাতুন, গুলিজার নেশা, দুইটা দিদি, আর বৌদির নাম দুলালী খাতুন। কেন হাসপাতালে কেন নিয়ে এলেন? ওরা মারধর করছে, আমার দিদিকে বাড়িতে এসে মেরছে, মারে মাথা ফেটে দিয়েছে। কারা মারধর করেছে? গ্রামের মানুষরা। কারা এরা? ওরা আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মানে আপনাদের আত্মীয় হয় ওরা? আত্মীয়, আবার পাড়ার মানুষ। কেন মারধর করলো? আমার জমি নিয়ে, আমার জমিটা ওরা কেড়ে নিয়ে নিচ্ছে। আমরা নিতে দিব না, আমার বাবার জমি আমরা নিতে দিব না, ওরা জোর করে নিয়ে নিবে। না, রাস্তা আছে, 100 বছরের রাস্তা আছে পূর্ব দিকে, ওরা পশ্চিম দিকে আমার বাবার জমি নিয়ে নিচ্ছে। ওরা বলছে যে আপনারা বলে ওখানে ওদেরকে কোনো খুঁটি গাড়া হয়নি, কিছু করেনি আমার দাদা। ওরা বলে আপনারা বলে মারধর করেছে। না, আমার 3-4টা মানুষ, ওরা গোটে গ্রামের মানুষ, আমরা পারি না ওদের সঙ্গে, কেউ পারি না। আমার দাদাকে নিয়ে একদম মাথা ফাটাই দিয়েছে, আমার দুটো দিদির বৌদি সবারও, আমাদেরকেও মেরেছে। কতজন আহত? আমাদের 3 জন। 3 জন আহত হয়েছে। হ্যাঁ, জ্যাঠাতো কাকাতো প্লাস আমাদের গ্রামের আত্মীয় একটা। ওদের অভিযোগ যে আপনারা নাকি আজকে সকালে খুঁটি পুঁততে গিয়ে নাকি এরকম কোনো খুঁটি গাড়েনি স্যার, কোনো খুঁটি গাড়া হয়নি। আচ্ছা, আর ওদেরও তো দেখলাম আহত হয়েছে। ওরা নিজে মনে করেছে। ওদের 3টা মানুষ, 15 জন মানুষকে কেউ মারতে পারবে? আমাদের একটা বাড়ি, আমার দাদা আর একটা ছোট কাকাতো ছেলে, ওরা 20 জন মানুষ, 20টা বাড়ি, কোনো দল বল নাই। আমি বোন করিমুলের।